হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ক্রিসমাসের অ্যাডভান্স শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো, শীতকাল মানেই ব্যাগ ভর্তি বাজার, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কমলালেবু, নলেন গুড়, সবাই জানে। কিন্তু সত্যি বলবো কি বন্ধুরা, শীতকাল না আমার একদম ভালো লাগে না। কেমন যেন একটা জড়সড় লাগে, সব কিছুতে ঠান্ডা ঠান্ডা লাগে। ঘোরার সুযোগ পেলেও মনে হয় যেন বাড়ি থেকে বেরোই না। মানে আমি মনে হচ্ছে দুনিয়া ছাড়া লোক। আর কি বলো তো, এই যে তোমাদের দাদা ভীষণ বাজার করতে ভালোবাসে, আর নিজেও খেতে ভালোবাসে, লোককেও খাওয়াতে ভালোবাসে। মানে আমাদের বাড়িতে যদি কোনো রকম একটাও চেঁচামেচি শুনতে পাও, সেটা হচ্ছে বেশি বাজার আনা। মানে এত রকম মাছ সবজি এনে নেন, আমি ভীষণ বিরক্ত হয়ে যাই। কিন্তু উনি তো খেতে ভালোবাসে, আর আমি না সব কাজ ভালোবাসি। আগের ভিডিও যারা তোমরা দেখেছো, মানে আমি পায়খানা বাথরুম ধুয়ে দেবো, রান্না করায় আমার ভীষণ জ্বর আসে, রান্না করতে চায় না। আর উনি তো ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসে, খুব রেগে যায়। একটু শুক্তো খাবো বলেছিলাম, দেখো শুক্তো সমস্ত উপকরণ নিয়ে এসছে। কবে করা হবে জানি না। আর এবছর তোমরা জানো না, আমার একটা অপারেশন হয়েছে, তো সেই জন্য রান্নার দিদি আসছে, রান্না করে দিচ্ছে। তো একটু দাদার ভালো লাগছে, বাজার করাটা সার্থক হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত রকম বাজারে আনা হয়েছে। আর মাছটা ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে কী এনেছে দেখছি। ওটা কী করে জানো, দাদা নিজে নিজেই টিফিন কারিতে ভরে ভরে টুকটুক করে ডিপ ফ্রিজে ভরে দেয়। কেন, এখন তো আমি রান্নাবান্না করি না। আমায় যে রান্নায় সাহায্য করে সে আসেন, আমায় সেও পছন্দ করে, নানা রকম রান্না বান্না করে দেয়। তো যাই হোক, আর কি বলো তো, দাদা ঘুরতেও ভীষণ ভালোবাসে। আমার শরীরটা ভালো থাকে না, তাই আমি সবসময় ঘুরতে যেতেও পারি না। এখন তো পাহাড়ে টাহাড়ে যেতেই পারি না। শেষবারে পাহাড়ে উঠে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, দেখি এবার অপারেশনের পরে কীরকম শরীরটা থাকে। ভালো তো হবে বলে মনে হচ্ছে না। এই শীতে কে ওল খায় ভাই, ওল কচু সব নিয়ে চলে আসবে, গরমের খাবার যা পাবে। বাজারওয়ালা এরকম লোককেই খোঁজে, মানে যা আছে ব্যাগ ধরে দিয়ে দেয়। আমি মানে আমার গলা যদি ফ্ল্যাটের বাইরে শুনতে পাও, মানে এই বাজার নিয়েই ঝামেলা হতে থাকে আমাদের। কী বাজার, এবার দেখো রান্নাঘর ঢুকে, যেটা কিন্তু লুকিয়ে লুকিয়ে ছবিটা তোলা হয়েছে। মানে এবার লুকিয়ে এটা হচ্ছে কি সকালে বাজার নিয়েছে, এটা কিন্তু বিকেলে আবার অফিস ফিরতে ভালো বেগুন পেয়েছে, নিয়ে আসবে, বলছে ও খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে বাজার নিয়ে আসবে। আর সেটা নিয়ে আমি খুব চিৎকার চেঁচামেচি করি, কারণ আমি রান্নাটা করতেও ভালোবাসি না। আমার শ্বশুরবাড়িতেও দেখেছি, বাপের বাড়িতেও দেখেছি, মানে পদে পদে রান্নার খুব মানে একটা রেওয়াজ রয়েছে। আর আমি যে কোথা থেকে উড়ে এসে জানি না, আমার রান্না দেখলেই খুব কান্না পায়। আমি কিরকম একটা ঝোল ভাত করলাম, ডাল ভাজা, মাছের ঝোল করলাম, আমার এইটুকুই। মানে বেশি পদ দিয়ে খেতেও ভালো লাগে না আমার। অথচ ডাক্তারই আমাকে বলেছে বেশি বেশি করে সবজি খেতে, ডাল খেতে। যাক, এই বছরটা একটুখানি হচ্ছে খাওয়া দাওয়া, যেহেতু রান্না মেয়েটা আমাকে সাহায্য করে দেয়। আর এই দেখো, আজকে ভয়ে কিন্তু এইটুকুই মাছ নিয়ে এসছে, জানছে আমি দেখবো, আর নাহলে কিন্তু টুক করে নিয়ে এসে সব ঢুকিয়ে দেয়। যাক গিয়ে আজকে রোববার, ছেলে বলেছিল একটু রাইস খাবে, বাকি রান্না সব আমার যে মেয়েটা সাহায্য করে ও করে দিয়ে গেছে। রাইসটা আমি দুপুরে করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে খেতে ভালোবাসো, আর আমার মতো একজনও আছো কিনা কমেন্ট করে জানিও, যে যে খেতেও ভালোবাসে না আর বেশি বেশি রান্না করতেও ভালোবাসে না। কী আর বলবো, নিজের কথা নিজেই, গুণের কথা নিজেই প্রকাশ করছি। আর আমি কিন্তু ঘর গোছাতে, রান্না করতে, তুমি পায়খানা বাথরুম ধুতে দাও, সব আমার ভীষণ ভালো লাগে। রান্না করতে আমার ভীষণ ঝড় আছে। কেউ কি আছো আমার ক্যাটাগরি? নাহলে কিন্তু আমি ভাববো আমি একমাত্র যে রান্না করতে ভালোবাসি না। যাক গিয়ে আজকে মানে এই ফ্রাইড রাইসটা করেছি, একটু চাটনি করব, তাই নিজেকে ভীষণ রাঁধুনি রাঁধুনি মনে হচ্ছে। আর আমার সবাই গুছিয়ে খেতে ভালোবাসে, তো ছেলেকে একটু গুছিয়ে দিলাম। ওর পিসিরা দিদারা সবাই তো গুছিয়ে খেতে দেয় খুব সুন্দর করে, এসে বলে মা কী সুন্দর করে দিদা পিসিরা সব গুছিয়ে খেতে দেয়, আর তুমি দাও না। তাই